বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের ইচ্ছাপুর কামারডাঙ্গা রোডের কিছু দুর্গাপুজো দেখাবো। প্রথমেই আমরা চলে এসেছি এপিজি মেমোরিয়াল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো। এই বছরে এখানকার ভাবনা হচ্ছে অচিন পাখি। মণ্ডপের ভেতরে প্রবেশ করেই সামনে একটা বড় শিবলিঙ্গ গড়ে তোলা হয়েছে, যেটিকে অসাধারণ লাইটিংয়ের মাধ্যমে খুবই সুন্দর দেখতে লাগছে। এবার আমরা ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করব। মণ্ডপের ভেতরটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং তার সাথে সামঞ্জস্য রেখে যে লাইটিংটি করা হয়েছে সেটিও এক কথায় অসাধারণ। আর এই হচ্ছে এখানকার মাটির প্রতিমা। হাওড়ার ইচ্ছাপুরে এই কামারডাঙ্গা রোডে খুব সুন্দর সুন্দর দুর্গাপুজো হয়, সেই জন্য প্রতি বছরের মতো এই বছরও আমরা এখানে চলে এসেছি দুর্গাপুজো দেখতে এবং সেটি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটি দুর্গাপুজোয় চলে গেলাম। ওই কামারডাঙ্গা রোডের ওপরেই হয়, তাই এখানেও প্যান্ডেলটি খুব সুন্দর করে করা হয়েছে। এখানে আরেকটি পুজো খুব ভালো হয়, সেটি হচ্ছে কামারডাঙ্গা শীতলাতলা বারোয়ারি। সেই পুজো আমরা আগেই দেখে নিয়েছি, আমাদের চ্যানেলে আছে, তোমরা পারলে দেখে নিও। সেই জন্য আমরা এই দিনকে আর ওই পুজোতে ঢুকি। এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটি খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেটি দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই হলো মাটির প্রতিমা। এইখান থেকে আমরা চলে গেলাম আরুপাড়ার মিলন সংঘতে। আর এবছরের পুজোর থিম হচ্ছে ঠাঁই। খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, আমরা বাইরে থেকে তোমাদের সামনে তুলে ধরলাম। এবার আমরা লাইন দিয়েছি, এখানে প্রত্যেক বছরই সুন্দর সুন্দর থিম করে। আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, আস্তে আস্তে লাইন এগোচ্ছে। প্রথমেই বললাম এখানকার থিম করেছে এবছরে ঠাঁই। ঠাঁই বলতে আমরা বুঝি কোনো কিছুকে স্থান দেয়া বা আশ্রয় দেয়া বা জায়গা দেয়া। ভগবান যেমন আমাদেরকে এই পৃথিবীতে ঠাঁই দিয়েছেন, তেমন ভগবানকেও আমরা প্রত্যেকের মনে ঠাঁই দিয়েছি। ঠিক তেমনি আমরা এই শরীরবদ্ধ খাঁচাতে আমাদের আত্মাকে ঠাঁই দিয়েছি। তো এই রকমভাবেই আমরা প্রত্যেকটা জিনিসকেই ঠাঁই দিয়ে থাকি। এখানে দেখো সিংহাসন করা আছে, প্যান্ডেলের ভিতরে বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি রাখা আছে, সিংহাসন রাখা আছে। তার একটাই জিনিস তুলে ধরা হয়েছে ঠাঁই দেওয়া। দেখো এখানে খুব সুন্দরভাবে আসন পাতা আছে। দেখো ভেতরের মণ্ডপসজ্জা খুব সুন্দরভাবে সজ্জিত হয়েছে। বিভিন্ন ধরনের এখানে ঠাকুরের মূর্তি রাখা আছে। সাথে তো দুর্গা মা আছেনই, তার সাথে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই আছে। এছাড়াও আছেন বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি, সেইগুলো ছোট ছোট খোপ করে ঘরে রাখা রয়েছে। এই যে দেখো বিভিন্ন মনের সিংহাসনে ঠাঁই দিয়ে আমরা বিভিন্ন জিনিস খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ঠাঁই জিনিসটা খুব ভালোভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই জিনিসটা আমার
সেরা লাগলো। আর প্রথম দেখলাম এরকম জিনিস, যেটা সত্যি করে খুব সুন্দরই একটা আইডিয়া। আর এখানে মেলা বসে, সামনেই আছে মাঠ, সামনে শীতলা মায়ের মন্দির আছে সামনেই, তার সাথে লাগোয়া মাঠ আছে। মাঠে বিভিন্ন ধরনের খাবারের স্টল বসেছে। ওখান থেকে আমরা চলে এলাম ষষ্ঠী বাগান, বারোয়ারিতলা, ইছাপুরে। এটি হচ্ছে ষষ্ঠী বাগানের বাণী মন্দিরের দুর্গা মণ্ডপ। মণ্ডপটির ভেতরে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই হলো এই মণ্ডপের মাতৃ প্রতিমা। এবার আমরা ওখান থেকে চলে যাব ইচ্ছাপুরে জল ট্যাঙ্কের মুখেই ইচ্ছাপুর সংঘমিত্র ক্লাবের ঠাকুর দেখতে। প্যান্ডেলটি খুবই সুন্দর হয়েছে, বাইরে থেকে দেখে প্যান্ডেলটি খুবই সুন্দর দেখতে লাগছে এবং তার সঙ্গে যে লাইটিং খুবই দুর্দান্ত লাগছে দেখতে। আর মণ্ডপের ভেতরটিও সাবেকি ধাঁচে সাজানো হয়েছে। আশা করব আমাদের চ্যানেলে এই হাওড়ার দুর্গাপুজো দেখতে তোমাদের ভালোই লাগছে, বিভিন্ন জায়গার দুর্গাপুজো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা খুবই ভালো করে পুজো কাটিও, খুবই আনন্দ করো। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।